আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নায়িকা তে সেই ছেলের মুখেই ছেলের গল্প শুনি। ছেলেটার অবশ্য আমি চিনি না, তো দেখিল আজকের খাম কেমন? এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে ভালো। ওখানেও কাম আছে, ওখানে মধ্যে করলাম ইঞ্জিল বান্দায় ইঞ্জিনের কাম করতাম, গিয়ার করতাম মেশিন করে না আসোওয়ালা আসসালামু আলাইকুম। আজ আমার 1 বছর কাছাকাছি 2 বছর রানিং খামো আছে। সকালেও কাম করছি, সকালেও বাসগৃহ গেছি, করছি কাম কাজ। তারা লোকের দেখে দেখি মোটামুটি কামে দিল। তখন 2 দিন ধরে করলাম, কালকে তো দিতে আসতো মারাত্মক হয়ে যাচ্ছি। তো করলাম, এর মাঝে ইঞ্জিনের টালা মাইছি গাড়ির, এরপরে আরেকটা হয়েছে ফেসিং গেছি গাড়ির, ওটা খোলা লাগে। তখন ওটা লেদর করে গেছে খামোর মাল, গাড়িগুলো আইয়ে লাগাইয়া ফিটিং দিয়া এরপরে রাইতুলে বাড়িতে যাওয়া লাগবো। খামো পড়ালেখাতে আসলাম, পড়ালেখা ওখান পর্যন্ত আসি, মানে তোথার নাই। কলেজও ভর্তি হয়েছি, ভর্তি হইয়া পরীক্ষার সময় খালি পরীক্ষা দেই, আর কিছু নাই। হইলাম তো ভাবলাম যে বাইরে দেখে যাইমু, যে একটা কাজ কাম শিখা লাগবো। ও খামো হাজত ধরলাম, আল্লাহর কোনো কোনো কাম করলাম, মোটামুটি একটা কিছুই গেছে। তখন বাইরে দেখে যাবার একটা চেষ্টা চলে, দেখা যাবে আগামীতে কিছু। আর কিতা অবস্থা? একটু গরম চলে, মারাত্মক গরম। কষ্ট অতিরিক্ত কষ্ট কাম করা লাগে, লাগে না, করা লাগে। সম্মানিত ভিউয়ার্স, এই যে জাকরা চুলে বাবরি দুলানো ছেলের মুখে শুনলা তার প্রতিভার গল্প। তো আসলে একজন বুদ্ধিমান ছেলে, আমি চিনতাম না। আমার আব্দুল করিম ওরফে শালম মামার শান মোটরসের গালাত একটা গ্যারেজও খাস শিখের ছেলেটায়। আর আমার শালম মামায় কইলা খুবই একটা প্রতিভাবান ছেলে, হে বাইরা লইতো চায়। আর জাকরা চুল রাখছে, তার চুলের কাটিং দিলেই বোঝা যায় তার মাঝে প্রতিভা আছে। তো সকল প্রতিভা তার জাকরা চুলে বাবরি দুলানুর মাঝে লুকায়িত আছে আর কি। না, এটা একটা জিনিস আপনার সবই যারা ইয়াং মানুষ সকল, আমরা তো কোনো স্কিল ওয়ার্কার, আমরা বিদেশ যাই না, ডাইরেক্ট কিতা হলে বাবুইয়া চললা আর বাদে বিদেশ গিয়া বুঝছনি কুকাইলা, কোনো ধরনের খামাতো নাই। এই যে ছেলে একটা ওয়ার্কশপের খাম, মেকানিকর খাম ইকিয়া যার, এ ধরনের ছেলে সকল বিদেশ গেলে আপনার রাইজ করতে পারবো। এটা দেখানোর উদ্দেশ্য, ছেলেটার নাম কিতা বাড়ি কিতা জানলাম না, তারে আমি সম্মানটা কী করাম। তার মতন ছেলেরা যারা বিদেশ যাইবার আগে প্রাথমিক প্রস্তুতি লইয়া যায়, যে বিদেশ আপনারা তো যদি খাস থাকে তে মানুষে কদর করব। আপনার এই যে বাবরি দুলাইলে বেটার বাবরি রাখলেও বেটার বাবরির লগে খাজও আছে এত, এটা হইল ট্যালেন্ট আপনার। যাই হোক, এ ধরনের ছেলে হল তোরে আমি স্যালুট জানাই। যাই হোক, কখন স্যালুট জানাই আমার বাটি বাংলার সিংহ পুরুষ তাইন একটা বাটি বাংলার বিভিন্ন দৃশ্য দেখার হাতে আইকা কিরানি সাহেব দেখাইল আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার লন্ডন প্রবাসী জনাব ইসফাক পাইর মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখুন, তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনারা একটা ভিডিও দিলাম 4 নম্বর দিগলবাগ ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড গালিমপুর গ্রামের মাঠর। আরও দেখো কিছু তারা ফুটবল খেলা আরম্ভ করেছেন, মাঠ শুকাই গেছে, ফুটবল খেলা আরম্ভ করেছেন তারা। আরও দেখো গালিমপুর মসজিদ, কত সুন্দর মসজিদ, গালিমপুর মসজিদ কত সুন্দর। দেখো আপনারা দেখাইলাম। আপনারা আমার ভিডিওটা দেখবা, লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা, অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা। ওয়ালাইকুম সালাম। ও দেখো গালিমপুর স্কুল, গালিমপুর প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল, গালিমপুর সরকারি প্রাইমারি স্কুল।
ও দেখো আপনারা অন্যরা দেখার সুযোগ করে দিবা, আপনারা দেখবা, লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, তখন দেখলা আমরা ব্লগটা কিলার লাগলো জানাইবা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।